নমস্কার। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখবেন অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। কারো কাছ থেকে মানসিক আঘাত পেলে কী করবেন জেনে নিন তার ফলাফল। তার আগে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে। জেনে নিন মানসিক আঘাত পেলে কী করবেন। মানুষের জীবনে সবচেয়ে খারাপ সময়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যখন সে কারো কথায় বা কাজে মানসিকভাবে আঘাত পায়। সে সময় নিজেকে অসম্মানিত ও উপেক্ষিত মনে হয়। এই ধরনের মনোবেদনাকালে শুভাকাঙ্ক্ষী পরিবারের সদস্য বা বন্ধুরা সাধারণত পরামর্শ দেয় সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে। বিষয়টি কঠিন হলেও আসলে এটিই সবচেয়ে ভালো পরামর্শ। যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন যা বলবেন এবং যা করবেন: 1. যে আঘাত করছে তার থেকে দূরে থাকুন। এমন মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত যারা আপনার অনুভূতিতে আঘাত করে। যতক্ষণ আপনি এমন মানুষের কাছ থেকে দূরে থাকবেন ততক্ষণ তাদের নেতিবাচক আপনার উপর প্রভাব ফেলবে না। এসব মানুষকে এড়িয়ে যাওয়ার মাধ্যমে তাদের সঙ্গে নতুন করে দ্বন্দ্ব তৈরি হওয়ার আর সুযোগ তৈরি হবে না। আপনাকে আঘাত দেওয়ার ব্যক্তিটি যদি আপনার জন্য বিশেষ কেউ হয়ে থাকে তাহলে দুজনের মধ্যে কিছুদিনের জন্য দূরত্ব তৈরি হলে তা অযথা বিপদ এড়াতে সাহায্য করবে। 2. অতীতকে দূরে রাখুন এবং বর্তমানে বাঁচুন। অতীতের কোনো ঘটনা বা আঘাত যেন আপনার বর্তমানে নিয়ন্ত্রণ করতে না পারে। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এসব বিষয় অতিক্রম করে যেতে হবে। আপনি যদি সবসময় অতীতের ভুলগুলোর কথা ভাবতে থাকেন কিংবা কে কবে আপনাকে আঘাত দিয়েছিল তা মনে করতে থাকেন, তাহলে কখনোই বর্তমান সময়কে উপভোগ করতে পারবেন না। তার চেয়ে বরং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিন। ভবিষ্যতের সম্ভাবনাগুলোর দিকে তাকান। আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই দিকে চলতে থাকুন। 3. নিজেকে দোষারোপ বন্ধ করুন। নিজেকে কখনো ছোট ভাববেন না। যে কোনো খারাপ ঘটনার জন্য আপনি একাই দায়ী নন। একজন মানুষ দিয়ে তো আর কোনো সম্পর্ক পরিপূর্ণ হয় না। এটি সুন্দরভাবে চালিয়ে নেওয়ার দায়িত্ব উভয় পক্ষের। যখন কেউ আপনার মনে আঘাত দেয় ভেবে নেবেন না যে আপনারই ভুল। হতে পারে যে অপরপক্ষের মানুষটি আপনার জন্য সঠিক নয়, আবার কখনো আপনিও ভুল হতে পারেন। সেক্ষেত্রে নিজের দোষ স্বীকার করে নেওয়াই ভালো। অনিচ্ছা সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নেওয়ার যে দুজনের দুদিকে চলে যাওয়াই ভালো। 4. অন্যের দৃষ্টিভঙ্গি ও বোঝার চেষ্টা করুন। যখন কারো সামনে আপনার নিজেকে ছোট বলে মনে হবে তখন খেয়াল করে দেখুন যে এই ভাবনার উৎস কোথায়। অর্থাৎ খুঁজে বের করুন যে আপনার কি বুঝতে ভুল হচ্ছে নাকি সামনের ব্যক্তি ইচ্ছা করেই আপনাকে নিচু বোধ করাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক কারণটি ধরতে না পারছেন ভেতরে কষ্ট পাবেন না। হতে পারে এই ব্যক্তি আপনাকে আঘাত করার মতো কিছুই বলেননি, বরং আপনি নিজেই মনে করে ভেবে নিয়েছেন যে সে আপনাকে ছোট বা আঘাত করা হচ্ছে। 5. নিজের প্রতি বিশ্বাস রাখুন। ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আঘাত করতে পারবেন না আপনি ভেতর থেকে তা অনুভব করেছেন। অন্যত কারো রাগের কারণে নিজের মানসিক শান্তি নষ্ট দেবেন না। যেহেতু কেউ আপনাকে তৈরি করতে পারবে না, তাই কেউ যেন আপনাকে ভাঙতেও না পারে সেদিকে খেয়াল রাখবেন। যখন কেউ আপনাকে আঘাত দেয় শান্ত থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যা করতে ভালোবাসেন, যা করতে চান সেটাই করে যান। 6. প্রতিশোধ নয়,
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন কেউ অন্যকে অপমান করে তখন অপর ব্যক্তিটি হন্যে হয়ে সে এই অপমানের জবাব নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এটাই ভুল। নিজের শক্তিকে নেতিবাচক খাতে খরচ করবেন না, বরং নিজের শক্তি ও সময় বিনিয়োগ করুন উৎপাদনশীল কাজে। ইতিবাচক মানসিক ধরে রাখুন, অন্যকে হারিয়ে দিতে নয়, শান্ত হয়ে নিজের জন্য কাজ করতে থাকুন। 7. জীবনের ইতিবাচক দিকগুলোতে দৃষ্টি রাখুন। আঘাতের অনুভূতি জীবনের নেতিবাচক প্রভাব ফেলে। এটা কাটিয়ে উঠতে না পারলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আপনার উচিত এসবকে জীবন থেকে ঝেড়ে ফেলা এবং পুরোনো ঘটনাগুলি ভুলে যাওয়া। বরং জীবনের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন এবং ইতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে থাকুন। 8. সবাইকে একই রকম ভাববেন না। প্রত্যেকের জীবনে কঠিন সময় আসে। জীবনের সমস্যা থেকে কোনো মানুষ মুক্ত নয়, তাই এটা ভেবে নেবেন না যে কখনো আপনার জীবনে একেবারে নিখুঁত হয়ে যাবে। সেই সঙ্গে কারো সঙ্গে খুব সহজেই নিজেকে জড়িয়ে ফেলবেন না ততক্ষণ পর্যন্ত না আপনি সেই ব্যক্তিকে বা তার আচরণে ভালোভাবে বুঝতে না পারবেন। তার সঙ্গে জড়াবেন না। অন্যের আচরণ বা চরিত্র বুঝতে না পেরে হুট করে এড়িয়ে গেলে সেটা দিন শেষে আপনাকে আঘাতই দেবে। কাকে মনে রাখতে হবে এবং আর কাকে ভুলে যেতে হবে এটা বুঝতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে ভিডিওতে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওতে একটা করে লাইক করে যাবেন। লাইক করলে কী বলুন তো, ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।